নমস্কার বন্ধুরা, কলকাতাবাসীর সবচেয়ে বড় পুজো হলো দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু অলরেডি কলকাতায় শুরু হয়ে গেছে। কলকাতার বেশ কিছু বড় বড় ক্লাব কিন্তু তাদের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। এবং কথা হলো কুমোরটুলি থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। শুরু হলে কতটা শুরু হয়েছে, কোন স্টুডিওতে মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয়েছে এবং কত বড় বড় মায়ের প্রতিমা বানানো হচ্ছে দেখাবো তোমাদের আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করব কলকাতার কুমোরটুলির অন্যতম বিখ্যাত শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে। মিন্টু পাল জানো, কুমোরটুলির অন্যতম বিখ্যাত শিল্পী। ওনার হাতেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর হয়ে থাকে প্রত্যেক বছর, এই বছরও হবে। স্টুডিওটাই তোমাদের আজকে প্রথম পুরো কমপ্লিট মায়ের একটি মুখ দর্শন করিয়ে ভিডিওটা শুরু করব। এখানে দেখো পরপর রয়েছে মায়ের সন্তানেরা। মা গণেশ ঠাকুর রয়েছে এখানে দেখো কার্তিক ঠাকুর রয়েছে, তারপরে রয়েছে মা লক্ষ্মী, মা সরস্বতী। এই পাশে মায়ের প্রতিমা, মায়ের সন্তানদের প্রতিমাগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বলছে, অল্প কিছু বাকি আছে। মা সরস্বতীর মুখটা কিন্তু এখনো চোখগুলো আঁকা বাকি রয়েছে, দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট। আর এই পাশে তোমাদের দেখায় দেখো পুরো সুন্দর একটি মা দুর্গার প্রতিমা। দেখো মায়ের মুখটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ একটি মায়ের মুখ। মায়ের এই প্রতিমাটি কিন্তু কানাডায় যাচ্ছে। দেখো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মায়ের প্রতিমা, শুধু অল্প কিছু কাজ বাকি রয়েছে। মায়ের সন্তানদের অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু মায়ের এই প্রতিমাটি কানাডায় পাঠিয়ে দেবে। খুব সুন্দর সাজানো হয়েছে। এগুলো কিন্তু সবই ফাইবারের মায়ের প্রতিমা। দেখো সুন্দর লাগছে, একটু কাছে দিয়ে তোমাদের দেখায়। দেখো মায়ের মুখটা দেখো, মায়ের এই মুখ দেখলে পরে মনের যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। অপরূপ সুন্দর মুখ মায়ের, সেরকমই সুন্দর মাকে সাজানো হয়েছে। মিন্টু পালের হাতে গড়া মায়ের এই প্রতিমা। মা দুর্গার প্রতিমাটি ছাড়াও কিন্তু এই স্টুডিওতে মায়ের আরও একটি প্রতিমা রয়েছে। দেখো অপরূপ সুন্দর একটি মা কালীর প্রতিমা। অনেকটাই কাজ এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ মাকে গয়না দিয়ে সাজানো হয়েছে। অল্প কিছু কাজ বাকি রয়েছে, মায়ের যে চক্ষুদানটা বাকি রয়েছে এখনও। মায়ের এই প্রতিমাটিও কিন্তু ফাইবারের, আশা করি এটিও বিদেশে যাবে, তার জন্য প্রস্তুত করা হচ্ছে। হয়তো একেবারে মা দুর্গা এবং মা কালী উভয়ের প্রতিমাই হয়তো বিদেশে পাঠানো হবে, ওই জন্য এত আগে থেকে মা কালীর প্রতিমাটি বানানো হচ্ছে। আমরা তোমাদের প্রথমে দেখাবো তাপস পালের স্টুডিও, কৃষ্ণা স্টুডিও। স্টুডিও দেখা মায়ের প্রতিমা কিন্তু বানানোর কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় হাইটের কিন্তু মা দুর্গার প্রতিমা বানানোর কাজ চলছে। দেখতে পাচ্ছ মাটির প্রলেপ পড়ছে মায়ের প্রতিমায়, এবং মায়ের প্রতিমাগুলো হাইটটা তো বিশাল বড়। এই পাশে দেখো শিল্পী দ্বারা কিন্তু মায়ের প্রতিমায় মাটির প্রলেপ দেওয়ার কাজ করছে, দেখতে পাচ্ছ। এই পাশেও রয়েছে বিশাল বড় বড় হাইটের মায়ের প্রতিমা। প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে কুমোরটুলিতে, তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পরপর দেখো ওই পাশেও ভিতরেও যদি তোমরা একটু খেয়াল করো ভিতর দিকে, সেখানেও দেখো মা দুর্গার প্রতিমা রয়েছে বেশ কিছু, বিশাল বড় হাইটের মায়ের প্রতিমা। এই স্টুডিওটি তোমাদের দেখালাম, স্টুডিওটির পাশেই রয়েছে দেখো মৃত্যুঞ্জয় স্টুডিও। এই স্টুডিওতেও দেখো মায়ের প্রতিমার কিন্তু স্ট্রাকচার বানানোর কাজ চলছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখতে পাবে, এখানে দেখো বিচুলি দিয়ে স্ট্রাকচার বানানো হচ্ছে মায়ের প্রতিমায়। পেছনের দিকে যদি একটু খেয়াল করো তোমরা, এখানে দেখতে পারবো বেশ কিছু কিন্তু মায়ের প্রতিমায় স্ট্রাকচারের উপর কিন্তু মাটির প্রলেপ পড়ে গেছে। তো বুঝতে পারছি এখানেও কিন্তু বিশাল বড় বড় হাইটের মায়ের প্রতিমা বানানো হচ্ছে। চলো এবার সামনে স্টুডিওটা দেখায়। এটা হলো অয়ন দত্তের স্টুডিও। এই স্টুডিওতেও দেখো বিশাল বড় হাইটের মায়ের প্রতিমা। এই বছর কি সবই কি বড় বড় হাইটের মায়ের প্রতিমা হতে চলেছে? ছোট মায়ের প্রতিমা কি হবে না জানি না, যদিও আগে বলে হয়তো বড় মায়ের প্রতিমাগুলোই বানানো হচ্ছে, ছোট মায়ের প্রতিমাগুলো হয়তো পরের দিকে বানানো হবে। যেহেতু বড় প্রতিমা বানাতে টাইম লাগে, ওই জন্য আগে থেকেই দেখো প্রস্তুতি চলছে। এই পাচ্ছ অনেকগুলি মায়ের প্রতিমা এবং বিশাল বড় হাইটের মায়ের প্রতিমা বানানো হচ্ছে। তাহলে এই স্টুডিওটির পাশেই রয়েছে বিক্রম শিল্পালয়, বোজেশ্বর পাল, বিক্রমপুর শিল্প কুটির। এখানে দেখায়, এখানে তোমাদের যেটা রয়েছে এখানে দেখো মা কালীর প্রতিমা কিন্তু এখানে বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। যেহেতু দুর্গাপুজোর পরে খুব কম সময় থাকে শিল্পীদের হাতে, ফলে মা কালীর প্রতিমা বানানো সেই সময় কিন্তু বেশ কঠিন কাজ হয়ে পড়ে।
সেই জন্য শিল্পীরা কিন্তু আগে থেকে মা কালীর প্রতিমার কাজ অনেকটা এগিয়ে রাখছে, যাতে শেষ মুহূর্তে অসুবিধায় পড়তে না হয়। এরপরে মা কালীর প্রতিমাগুলো সম্পূর্ণ বানানো প্রায় কমপ্লিট হয়ে যাবে যখন মাটির কাজটা, তখন কিন্তু এগুলোকে রেখে দেওয়া হবে। তারপর মা দুর্গার প্রতিমা বানানোর কাজ কিন্তু শুরু হবে। তোমরা তোমাদের ইন্দ্রজিৎ পালের স্টুডিওটা দেখো, এই স্টুডিওতে দেখো বিশাল বড় হাইটের মায়ের প্রতিমা বানানো হচ্ছে। বিশাল উঁচু উঁচু মায়ের প্রতিমা দেখো। মায়ের প্রতিমা কিন্তু মাটির কোলে পড়ে গেছে এবং এই মায়ের প্রতিমাটি যদি দেখো অনেকটাই কিন্তু মাটির যে পালিশের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই ওই পাশের মায়ের প্রতিমাটিতে সেম অনেকটা পালিশের কাজ এগিয়ে গেছে। পরপর দেখো বিশাল বড় বড় হাইটের মায়ের প্রতিমা কিন্তু বানানো হচ্ছে এই স্টুডিওতে। চলো এই স্টুডিওর পাশের স্টুডিওটা তোমাদের একটুখানি দেখায়। দেখো এটাও ইন্দ্রজিৎ পালেরই স্টুডিও। দেখো এখানেও দেখো বিশাল বড় বড় হাইটের মায়ের প্রতিমা। প্রত্যেকটি মায়ের প্রতিমায় দেখো বিশাল বড় বড় হাইটের। এবার তোমাদের কার্তিক পালের স্টুডিওটা দেখে। কার্তিক পালের স্টুডিওতে দেখো বিশাল বড় বড় হাইটের মায়ের প্রতিমা বানানো হচ্ছে। দেখো খেয়াল করো, ভিতর থেকে শুরু করে একদম এই দিক দিয়ে দেখো বেশ বড় বড় হাইটের মায়ের প্রতিমা। এবং মায়ের প্রতিমায় স্ট্রাকচারে কিন্তু মাটি ফলে পড়েছে। এখনও মায়ের যে মুখ, সেই মুখটি বসানো হয়নি স্ট্রাকচারের উপর। এপাশে দেখো, এপাশেও বেশ, এই পাশ দিয়ে তোমাদের একটু দেখায় তাহলে ভালো দেখতে পাবে তোমরা। দেখো এপাশেও রয়েছে বেশ কিছু মায়ের প্রতিমা এবং সেগুলো কিন্তু বিশাল বড় বড় হাইটে। এখানে দেখো শিল্পী দাদা কিন্তু একটি গণেশের প্রতিমা বানাচ্ছে, তার স্ট্রাকচার বাঁধা হচ্ছে বিচুলি দিয়ে। বন্ধুরা তোমাদের গোবিন্দ পালের স্টুডিওটা দেখো। এই স্টুডিওতে দেখো মায়ের প্রতিমা কিন্তু বানানোর কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাটির কোলে পড়ছে মায়ের প্রতিমায়। পরপর রয়েছে অপরূপ সুন্দর সুন্দর মাঝারি হাইটের বলতে পারো, মাঝারি হাইটের মা দুর্গার প্রতিমা। দেখতে পাচ্ছ শিল্পী দাদা মায়ের প্রতিমায় মাটির কোলে দেওয়ার কাজ করছে। অনেকগুলি মায়ের প্রতিমা হচ্ছে পুরো স্টুডিও জুড়ে। এই স্টুডিওটির ঠিক এই পাশে রয়েছে আরও একটি স্টুডিও। এখানে দেখো মায়ের প্রতিমা বেশ বড় বড় হাইটের মায়ের প্রতিমা বানানো হচ্ছে। এখানেও মায়ের প্রতিমা কিন্তু মাটির কোলে পড়ে গেছে। এবার তোমাদের বিশ্বনাথ পালের স্টুডিওটা দেখায়। বিশ্বনাথ পালের স্টুডিও দেখো, এখানে কিন্তু একটু ডিফারেন্ট মায়ের প্রতিমা বানানো হয়। মা দুর্গার প্রতিমাগুলো দেখতেই পাচ্ছ পরপর রয়েছে রাখা। অনেকটা প্রস্তুতির কাছে এগিয়ে গেছে স্টুডিওতে, পরপর রয়েছে এবং বেশ বড় বড় হাইটের কিন্তু মা দুর্গার প্রতিমা বানানো হচ্ছে এই স্টুডিওটায়। কিন্তু এই পাশে না, এই পাশেই রয়েছে আরও বেশ কিছু মায়ের প্রতিমা, তোমাদের দেখা একবার। এই দেখো এখানেও বেশ কিছু মায়ের প্রতিমা দেখো বানানো হয়েছে, মাটির কোলে পড়েছে মায়ের প্রতিমা। এখানে একটু খেয়াল করে শিল্পী দাদা স্ট্রাকচার বানাচ্ছে মায়ের প্রতিমার স্ট্রাকচার। তোমাদের রাজা পালের স্টুডিওটা দেখা। এখানে দেখো স্টুডিওর ভিতরে রয়েছে অপরূপ সুন্দর একটি মা দুর্গার প্রতিমা। দেখতে পাচ্ছ অপরূপ সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মায়ের প্রতিমাটি। এবং দেখো প্লাস্টিক দিয়ে প্যাক করা হয়েছে। এরপরে বলতে পারো যে প্লাইয়ের বক্সে ভরে মাকে কিন্তু বিদেশে পাঠানো হবে। বিদেশে পাঠানোর জন্য মায়ের প্রতিমাটি এত আগে প্রস্তুত হয়ে গেছে, বুঝতে পারছো। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওই নতুন জায়গায়।